নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দুধ পমফ্রেট। তার জন্য আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি দুটো। আর আর যা যা লাগবে তার মধ্যে লাগবে হচ্ছে রসুন বাটা লাগবে, আদা বাটা, নারকেল বাটা, পোস্ত বাদাম বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কেচাপ, চেরা কাঁচা লঙ্কা আর লেবু। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, লেবুর রস, পরিমাণ মতো লবণ, সামান্য সরষের তেল। সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নেব। মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 10 মিনিট মাছটাকে রেস্টে রেখে দেব। আর এই মাছটা যেহেতু সাদা সাদা রান্নাটা হবে, সেই জন্য আমি হলুদ দিলাম না। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছটাকে এখন আমি উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর বাদাম বাটা। আমি পোস্ত আর চীনা বাদাম বেটে নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। তো মশলা দিয়ে আমি ভালো মতো কষে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি নারকেল বাটা। সমস্ত মশলা দিয়ে আমি এখন ভালো মতো এটা কষে নেব। দেব জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দেব পরিমাণ মতো জল। জল বেশি দেব না, জল অল্পই দেব। এটা ফুটে গেছে, এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব। আমি হাফ কাপ দুধ নিয়েছি, তার মধ্যে এই ছোটো চামচের 1 চামচ ময়দা নিয়েছি। এটা আমি দুধের সাথে মিশিয়ে আমি মাছের গ্রেভির মধ্যে দিয়ে দেব। আমি ময়দা মেশানো দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এখন আমি গ্রেভিটা ফোটা অবধি ওয়েট করব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন, খেতে অসাধারণ লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করছি, আপনারা সবাই তো আমার ভিডিওগুলো দেখছেন, ভালোবাসাও দিচ্ছেন, ঠিকই আছে, কিন্তু আপনারা কিন্তু সকলে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন।